ইফতারিতে ভাজা পোড়া তো আমরা সবসময় খেয়ে থাকি, তবে পাশাপাশি কিন্তু কিছু হেলদি খাবারও রাখা দরকার। আর তেমনই একটা হেলদি খাবার হচ্ছে এই স্পেশাল ছোলা মাখাটা। তো আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ছোলা মাখাটা করে থাকি। ছোলা মাখার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি কিউব করে কেটে রাখা শসা, এরপরে নিয়ে নিচ্ছি কিউব করে কেটে রাখা টমেটো, এখন দিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর পুদিনা পাতা কুচি, সাথে কিন্তু ধনিয়া পাতা কুচিও দেওয়া যায়, তবে আমার বাসায় যেহেতু এই মুহূর্তে ছিল না আমি ধনিয়া পাতা কুচি দিইনি। এখন দিয়ে নিলাম সেদ্ধ করে রাখা ছোলা, এরপর দিয়ে নেবো স্বাদ মতো লবণ, চাট মশলা আর বিট লবণ। এরপর আমি এক স্লাইস লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। এই ছোলা মাখাটা আমাদের স্বাস্থ্যের জন্য যতটা হেলদি, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি। এটাকে কিন্তু ছোলার স্পেশাল সালাদও বলা যায়। আমরা তো বেশিরভাগ সময় ইফতারির সময় এই ছোলা মাখাটা রাখি। সারাদিন রোজা রাখার পরে এত আনহেলদি খাবার ভাজা পোড়া খাওয়ার পরে এই হেলদি ছোলা মাখাটা খেলে কিন্তু আমাদের শরীরে এনার্জিটা ফিরে আসে। আপনারাও কিন্তু সবসময় চেষ্টা করবেন ইফতারে ভাজা পোড়া আইটেমের পাশাপাশি এই হেলদি খাবারগুলো রাখতে। তো এই ছিল আজকের আমার স্পেশাল ছোলা মাখা। আশা করি আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।